ময়নাপুর গ্রামে এক বৃদ্ধ বাস করত। গ্রামের চিকিৎসক হিসেবে তার খুব নাম খ্যাতি ছিল। একদিন দেখি তো বাবু পাটা। হ্যাঁ, এই তো ভালো করে তেল মালিশ করে দিয়েছি। ব্যাস, কাল থেকে দেখবে তুমি ছুটে খেলে বেড়াবে। কাকাবাবু, আপনি একটু বাইরে আসুন, কথা আছে। আপনাকে অনেক ধন্যবাদ ছেলের জ্বর সারানোর জন্য। সত্যি সত্যি কাকাবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো কাকাবাবু, আমার ছেলের জ্বর সারানোর জন্য? এই মাছ দুটো রাখুন উপহার হিসেবে, আমরা তো গরিব মানুষ, এর বেশি কিছু দিতে পারবো না। না না, ওরম করে বলো না। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন দিচ্ছ আমি নেব, কিন্তু ওরম কথা বলো না। জানো বৌমা, আমি নিজেই কদিন ধরে মাছ খাবো ভাবছি, কিন্তু মাছ কেনার পয়সা নেই। তোমরা যে মাছটা দিলে আমি যে কি খুশি হয়েছি কি বলবো। ছি ছি কাকাবাবু, ওরম করে কাটবেন না। যান, বাড়ি গিয়ে মাছ ভাত খান ভালো করে। আরে, মাছ মাছ গন্ধ পাচ্ছি। ওই তো ওই বুড়োটা আসছে মাছ নিয়ে। আজ আমি মাছ খাবো, কি আনন্দ কি আনন্দ। এই বুড়ো, মাছটা আমায় দে, বলে তোর গলা টিপে দেবো বলে দিলাম। দে। এই রে, কেন যে ভুল করে এই ভাঙা মাঠ দিয়ে এলাম। ওদিকে বাজারে পাশ দিয়ে ঘুরে গেলেই ভালো হতো, জায়গাটা একদম ভালো না। একই মাছটা মাঝপথে এভাবে কে ফেললো, আর মাছটা ওরম নড়ছে কেন? ও বুঝেছি, মাছে পা দেবো, তারপর তুই আমাকে ফেলে দিবি। একই একই মাছগুলো চারপাশে ঘুরছে কেন? এই খবরদার খবরদার, মন্ত্র বলে তোকে তাড়াবো বলে দিলাম। চুপ। বুড়ো, মাছ দিবি কিনা বল, আমি অনেক দিন মাছ খাইনি। ভালোই ভালো মাছটা দিয়ে দে, দে বলছি, দে। ওরে হতচ্ছাড়া ভূত, কিছুতেই আমি মাছ দেবো না। দে আমাকে দে, দাঁড়া তোর দেখাচ্ছি মজা। ছাড় ছাড় আমার মাছ, ছাড়। অনেক কষ্টে আমি মাছগুলো পেয়েছি। ছাড় ছাড়, আমি দেবো না তোকে। যা এখান থেকে যা। এই বুড়ো, মাছটা আমায় দে, আমি খাবো। তাই নাকি হতচ্ছাড়া? নে তাহলে এই মন্ত্রটা শোন। অং বং চিং টক, পিং ক্রিং কট কট। ওরে বাবা রে, পালাই পালাই, চুপ কর বুড়ো, চুপ কর। বলি, ও গিন্নি গিন্নি, এরাও মাছ দুটো ধরো, ভালো করে গরম তেলে ভেজে কষে কষে মশলা দিয়ে ঝোল বানাও, আর গরম ভাত বসাও। আমি চান ছেড়ে এসে খাবো এক থালা ভাত। ও মা, এই এত বড় বড় দামি মাছ দুটো কোত্থেকে আনলে? ও আমাকে এক গরিব জেলে তার ছেলেকে জ্বর সারিয়েছি বলে আমাকে উপহার দিয়েছে। যাও যাও, আর দেরি করো না, রান্না বসাও। ওহ, কি আনন্দ লাগছে, কতদিন পর মাছ খাবো। এই বুড়োর পাল্লায় পড়ে মাছ খাওয়া উঠেই গেছে। যাই, মশলাটা বেটে নিই আর তেলটা চড়িয়ে মাছটা ভালো করে ভাজি। ওই তো, মনে হয় বুড়িটা মাছ ভাজতে বসেছে, আমি এবার মাছ খাবো। যাই, তাড়াতাড়ি চান টান সেরে মাছ ভাত খাবো। উফ, খিদে পেয়ে গেছে। এ কি, তোমার তাড়াতাড়ি চান হয়ে গেল? আমার তো রান্নাই অর্ধেক হয়নি। ওগিনি, যেটুকু রান্না হয়েছে সেটুকুই দিয়ে দাও। অর্ধেক মাছ ভাজা হলে তাই দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে। আর একটা কথা বলি, আমার মতো রূপ ধরে কেউ আসলে তুমি আমাকেই আসল স্বামী জানবে। আজই একটা হতচ্ছাড়া ভূত আমার পেছু নিয়েছে মাছ খাবে বলে, বুঝলে? ওমা, সে কি কথা, আগে বলনি কেন? এখন কি হবে? ভূতে পেছু নিয়েছে, সে তো খুব অলক্ষণের কথা গো। আরে বললাম তো, তুমি আমাকেই তোমার স্বামী হিসেবে জানবে, আর যে আসবে সে একটা নকল। তুমি যদি আমাকে না চিনতে পারো, আমার তো দুঃখের শেষ থাকবে না। আরে হতচ্ছাড়া ভূত, তুই আমার বাড়ি অব্দি এসে আমার রূপ নিয়ে মাছ খাচ্ছিস? খবরদার গিন্নি, ওকে একটাও মাছ ভাজা দেবে না, ও খুব শয়তান। না গিন্নি না, আমি আসল তোমার স্বামী, ও ভূত। তবে রে, আমায় শান্তিতে তুই একটু মাছ খেতে দিবি না? দাঁড়া, তোকে ভয় দেখাচ্ছি। গিন্নি গিন্নি, তুমি একটা কিছু করো, আমি আর পাচ্ছি না, এই ভূতটা আমার পেছু নিয়েছে। পাজি ভূত, তোর এত বড় সাহস, তুই আমার স্বামী রূপ ধরে এসে আমার ঘরে বসে মাছ খাচ্ছিস? এনে তবে যা। ওরে বাবা, আর গরম তেল ছুটিস না, আমি চলে যাচ্ছি, চলে। এরপর ভূতটাকে আর কোথাও দেখা গেল না। বন্ধুরা, তোমাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো।